শান্তিনগর গ্রামে কোমল নামের এক মেয়ে বাস করত। সেই গ্রামে একটা ফুলের বাগান ছিল। কোমল ও তার বান্ধবীরা সেই ফুলের বাগান থেকে ফুল তুলে শহরে গিয়ে বিক্রি করত। প্রতিদিন খুব সকালবেলা উঠে তারা ফুল তুলতে যেত। এরপর শহরের উদ্দেশ্যে রওনা হতো। শহরে গিয়ে সেই ফুল বিক্রি করে যে কয় টাকা লাভ হতো তা দিয়ে তারা তাদের পরিবারের সাহায্য করত। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন তারা যখন মাথায় করে ফুল নিয়ে শহরে যাচ্ছিল, শহরে যাওয়ার পথে নদীর ব্রিজের পাশে শুভ নামের এক বখাটে ছেলে তাদের তিনজনের রাস্তা আটকিয়ে বলে, আমি জানি তোমরা এই ফুল নিয়ে শহরে যাচ্ছ, কিন্তু তোমরা যদি এখন থেকে প্রতিদিন আমাকে ফুল বেচার কিছু টাকা না দাও তবে আমি তোমাদের এই ব্রিজ পার হতে দেব না। এই কথা শুনে তারা তিন বান্ধবী অবাক হয়ে যায় আর বলে, আরে আমরা সকাল সকাল উঠে বাগানে গিয়ে কত কষ্ট করে ফুল তুলে আনি, তারপর পায়ে হেঁটে এত পথ পাড়ি দিয়ে শহরে গিয়ে বিক্রি করি, আর এত কষ্টের পর কয়েক টাকা লাভ হয়, আর সেই টাকা যদি তোমাদের দিয়ে দিই তাহলে আমাদের লাভ কি করে হবে? না না, আমরা তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এই কথা শুনে শুভ অনেক রেগে যায় এবং সেই তিন মেয়ে ও কোমলের ফুলের ঝুড়ি নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে। এটা দেখে কোমল ও তার তিন বান্ধবী অনেক অবাক হয়। কোমল বলে, আরে তুমি কি করলে এটা? আমাদের এত কষ্ট করে তুলে আনা ফুল এভাবে পানিতে ফেলে দিলে? আমরা কত কষ্ট করেছিলাম, এখন আমরা শহরে কি বিক্রি করব? তোরা যদি আমাকে টাকা দিয়ে না দিস তাহলে আমি প্রতিদিন তোদেরকে এভাবেই বিরক্ত করব। ভালোই ভালোই কালকে থেকে আমাকে টাকা দিয়ে আরামসে ব্রিজ পার হোস, নয়তো আমিও দেখব তোরা কিভাবে শহরে গিয়ে ফুল বিক্রি করিস। এরপর শুভ হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সেই তিন মেয়ে আর কোমল আবারও ফুল তুলতে যায়, আর ফুল তুলে সেই রাস্তা দিয়ে শহরের দিকে যেতে থাকে। ব্রিজের সামনে যাওয়ার পর দেখে শুভ আজও সেই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে। এবার শুভ তাদের কাছে আবারও টাকা চায়, কিন্তু কোমল বলে, না, আমরা কোনোভাবেই তোমাকে টাকা দেব না। অনেক কষ্ট করে এই টাকা উপার্জন করি আমরা, তোমাকে শুধু শুধু কেন টাকা দেব? টাকা কিভাবে না দিস আমিও দেখব। তোর মুখ অনেক বেশি চলছে, তোকে শিক্ষা দিতে হবে। তোকে শিক্ষা দিলেই বাকিগুলো এমনিতেই শিক্ষা পেয়ে যাবে। এই বলে সে রশি দিয়ে কোমলের হাত পা বেঁধে পানিতে ছুঁড়ে মারে, আর কোমল চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো সাঁতার পারি না, কে আছো, বাঁচাও আমাকে। কোমল চিৎকার করতে থাকে আর ধীরে ধীরে পানির নিচে ডুবে যায়। আর এই দৃশ্য দেখে সে কোমলের সাথে তিন মেয়েও অনেক ভয় পেয়ে যায়, আর তারা তাদের কাছে থাকা সব টাকা শুভকে দিয়ে দেয়। তখন শুভ বলে, ঠিক আছে ঠিক আছে, এভাবেই তোমরা আমাকে প্রতিদিন টাকা দেবে। যে মেয়ে আমাকে টাকা না দেবে তাকে আমি কোমলের মতোই হাত পা বেঁধে পানিতে ছুঁড়ে মারবো। আর এখানে যা হয়েছে সেটা কাউকে বলবে না, বললে একদম ভালো হবে না। হা 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 হা। এই বলে সে হাসতে হাসতে চলে যায়। আর অন্যদিকে কোমল পানিতে ভাসতে ভাসতে পরীদের রাজ্যে চলে যায়। পরী রাজ্যের এক পরী কোমলকে দেখে এবং সে তার জাদু শক্তি দিয়ে কোমলকে পানি থেকে বের করে। এরপর কোমলের হাতের এবং পায়ের বাঁধন খুলে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি এভাবে পানিতে ভাসছিলে কেন?
তখন কোমল শুভর ব্যাপারে সব কিছু পরীকে খুলে বলে যে কিভাবে শুভ ওকে আর ওর সাথীদের টাকার জন্য বিরক্ত করত আর টাকা না দেওয়ায় তাকে মারার জন্য পানিতে ফেলে দেয়। তখন পরী বলে, আচ্ছা, এই জন্যই তুমি এভাবে পানিতে ডুবে যাচ্ছিলে। শুভ বদমাশ ছেলেকে এখন একটা উচিত শিক্ষা দিতে হবে, যাতে সে অন্য কারো ক্ষতি করতে না পারে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে এখনই একটা জাদু শক্তি দিয়ে দিচ্ছি, যাতে করে তুমি সেই বদমাশ শুভকে তার প্রাপ্য শাস্তি দিতে পারো। এই বলে সেই জাদুকর একটা জাদুর জুতা কোমলের সামনে রাখে আর বলে, এই নাও, এটা হচ্ছে জাদুর উড়ন্ত জুতা। এটা পরলে তুমি শক্তি পাবে, তুমি সেই বদমাশকে হারাতে পারবে, একটা উচিত শিক্ষা দিতে পারবে। সেই জুতো পেয়ে কোমল অনেক খুশি হয় এবং সেই জাদুর উড়ন্ত জুতা পায়ে পরে নেয়। আর কোমল পায়ে জাদুর উড়ন্ত জুতা পরার সাথে সাথে উড়তে থাকে। সে আকাশে উড়ে উড়ে তার গ্রামে চলে আসে। গ্রামে এসেই সে সবার আগে তার সকল বান্ধবীদের একসাথে করে আর বলে, আজকের পর আমাদের আর শুভকে ভয় পেতে হবে না, আর না ওকে একটা পয়সা দিতে হবে। আমার কাছে এখন জাদুর শক্তি আছে। এই বলে কোমল তার বান্ধবীদের নিয়ে ফুল তুলতে চলে যায়। ফুল তুলে ঝুড়ি ভরে হাঁটতে হাঁটতে ব্রিজের সামনে চলে যায়। প্রতিদিনের মতো আজও শুভ সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকে। শুভকে দেখে কোমলের সাথে মেয়েগুলো ভয় পেয়ে যায়, আর শুভ কোমলকে জীবিত দেখে অনেক অবাক হয় আর বলে, আরে, আমি তো তোকে রশি দিয়ে হাত পা বেঁধে কালকেই পানিতে ফেলে দিয়েছিলাম। তোর তো মরে যাওয়ার কথা, তুই এখনো বেঁচে আসিস কিভাবে? তখন কোমল বলে, তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখনো বেঁচে আছি। অনেক অন্যায় করেছিস, এখন শাস্তির জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে কোমল তার জাদুর উড়ন্ত জুতা পরে ফেলে আর উড়ে উড়ে অনেকক্ষণ শুভকে মারে। এভাবে তাদের মধ্যে অনেকক্ষণ মারামারি হতে থাকে। এরপর শুভ অনেক রেগে যায় আর রেগে ক্ষোভে ব্রিজে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে হাসতে হাসতে বলে, হা হা হা, আমি ব্রিজে আগুন লাগিয়ে দিয়েছি। এখন দেখব তোরা কিভাবে শহরে যাস ফুল বিক্রি করতে। এই বলে শুভ জোরে জোরে হা হা করে হাসতে থাকে। তখন কোমলের জাদুর জুতো থেকে একটা বড় সাপ বেরিয়ে আসে। সেই সাপ দেখে শুভ অনেক ভয় পায়। ভয় পেয়ে দৌড় শুরু করে জঙ্গলের দিকে। কিন্তু শুভর থেকে সাপের স্পিড অনেক বেশি থাকে, আর সেই সাপ শুভকে ধরে একটা কালো গুহায় বন্দি করে ফেলে। তখন তার কোমল বান্ধবীদের বলে, এই শুভ আর আমাদের কোনোদিনই বিরক্ত করবে না। ওকে এখন একটা গুহার মধ্যে আটক করে ফেলেছি, সে সারা জীবন সেখানেই থাকবে। এরপর কোমল তার জাদুর উড়ন্ত জুতাকে বলে, আমি চাই এই ব্রিজ আবারও নতুন হয়ে যাক। এটা বলার সাথে সাথে সে আগুন ধরানো পুরনো ব্রিজ আবারও নতুন হয়ে যায়। এটা দেখে তার বান্ধবীরা খুব খুশি হয় আর তারা হাঁটতে হাঁটতে শহরে চলে যায়। শহরে গিয়ে ফুল বিক্রি করে, তারপর আবার গ্রামে চলে আসে। এভাবেই রাজু তার অপকর্মের শাস্তি পেয়ে যায় এবং তারা প্রতিদিন আগের মতোই ফুল তুলে ঝুড়িতে করে শহরে নিয়ে ফুল বিক্রি করে, আর যে টাকা লাভ হয় তা দিয়ে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করে। আর এভাবেই তারা সুখী শান্তিতে দিন কাটাতে থাকে।